এসআইআর এর প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলকে নিশানা করতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার অভিযোগ, দুই বাংলার মাঝখানে বাড়া তুলে দিয়ে দুই বাংলাকে এক করে দিয়ে প্রধানমন্ত্রী হতে চাইছেন মমতা ব্যানার্জি, সেই দিকেই এগোচ্ছে। তাই এসআইআর এর চুরি, তাই ভুয়ো নাম ঢোকানো, মরা মানুষও ভোট দিয়ে যায়। দিলীপ ঘোষ বলছেন, মমতা ব্যানার্জি বুঝে গিয়েছেন বাংলার মানুষ তাকে ভোট দেবেন না, কারণ এই বাংলার মানুষের রেশন চুরি করেছেন, চাল ডাল, মিড ডে মিলের জলের টাকা, বিদ্যুতের টাকা সব চুরি করেছেন। এখানকার এমএলএ এমপি চুরি করেছে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড়ের শিব মন্দিরে পুজো দিয়ে বন্ধুমহল ক্লাব ময়দানে পরিবর্তন সংকল্প জনসভায় অংশ নেন দিলীপ ঘোষ। কি বলেছেন শুনবো। বলে মেরে বাপের নাম বলিয়ে দেবেন, মারতে হচ্ছে এমনি নাম পাল্টে যাচ্ছে। এটাই পশ্চিমবাংলায়। কেন? টিএমসি কে জিততে হবে। আপনি এসছেন ওখানে, শ্যামা প্রসাদ আমাদের প্রতিষ্ঠাতা কথা দিয়েছিলেন, তিনি নিজের হাতে রান্না করে এই উদ্বাস্তুদের খিচুড়ি খাইয়েছিলেন, তাদের জন্য লড়াই করেছিলেন। এই অর্ধেক বাংলা যেটা আমরা দাঁড়িয়ে আজকে বাঙালি বলে পরিচয় দিচ্ছি, বাংলাদেশ হয়ে যায়নি, তার লড়াইয়ের জন্য হয়েছিল। তিনি জিন্নার চোখে চোখ রেখে বলেছিলেন, তুমি ভারত ভাগ করে পাকিস্তান বানিয়েছো, আমি পাকিস্তান বানিয়ে বাংলা বানাবো। তিনি পাকিস্তানকে ভাগ করে এই বাংলা বানিয়েছেন। ওটা পুরো বাংলা, এটা পশ্চিম বাংলা, কিন্তু মাঝখানের বেড়াটা তুলে দিয়ে মমতা ব্যানার্জি চাইছেন দুই বাংলাকে এক করে দিয়ে তিনি প্রধানমন্ত্রী হবে। তুমি ভোটের দিন যাবে স্কুলে ভোট দিয়ে দেখবে কিসের মশাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে। বলছে বলছিস কি, তোর মাথা খারাপ হয়েছে? বলে হ্যাঁ গো, গতবারে ভোটের সময় কিসের মশাই ভোট দিয়ে গেছে, নিশ্চয়ই আসলে ভোটটা দেবে কি, তুমি যেও কিন্তু। তো মরে গেলেও শান্তি নেই, আপনার ভোট করবে, আপনাকে ভোট দিতে হবে। এই যে আজব মূল্য, এটা মমতা ব্যানার্জি হয়েছে, কারণ তিনি জানেন এই বাংলার মানুষ আর ভোট দেবে না। কারণ এই বাংলার মানুষের রেশন চুরি করে খেয়েছে, চাল চুরি করেছেন, ডাল চুরি করেছেন, আবাস যোজনার বাড়ির টাকা চুরি করেছেন, শৌচালয়ের টাকা চুরি করেছেন, জলের টাকা, রাস্তার টাকা, বিদ্যুতের টাকা, বাচ্চাদের সাইকেলের টাকা, বাচ্চাদের জুতো জামা তার টাকা, মিড ডে মিলের টাকা, কিছু বাকি রাখেননি। এখানকার এমএলএ, এখানকার তাঁতের টাকা সব চুরি করেছে। কে করেনি? যেখানে বালি আছে টিএমসির এমএলএ এমপিরা বালি খাচ্ছে, যেখানে পাথর আছে পাথর খাচ্ছে, যেখানে কয়লা আছে কয়লা খেয়ে নিচ্ছে, এখানে তাঁত আছে এখানে তাঁত খেয়ে নিচ্ছে, কিছুই বাকি রাখেন। ঠিক খাচ্ছে কিনা? চুষে খেয়ে নিচ্ছে, একদম নিমড়ে দিচ্ছে। তাই মমতা ব্যানার্জি বুঝেছেন, এত খেয়েছি, বাংলার মাথা খেয়েছি, বাংলার ভবিষ্যৎ খেয়েছি, ছেলে মেয়েদের ভবিষ্যৎ খেয়েছি, এখানকার বাংলার লোকের ভোট দেবে না। তাহলে বাংলাদেশ থেকে ভোটার নিয়ে এসো, তাতেও শান্তি নেই। এখানকার নেতাদের ভরসা, বাঙালির ভরসা নেই। এমপি কে হয়েছে? শত্রুঘ্ন সিনহা, কোথায় বাড়ি? সে নাকি খুব ভালো বাঙালি। বিহারি বাবু হয়ে গেল বাঙালি। কীর্তি আজাদ এই বর্তমান থেকে, তার বাড়ি কোথায়? বিহার। দিলীপ ঘোষ বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ড, বিহারের মুখ্যমন্ত্রীরা জেলে যেতে পারেন, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কেন জেলে যাবেন না? 2026-এর বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী গ্রেফতারি নিয়ে জল্পনা উস্কে দিলেন রাজ্যের এক বিজেপি নেতা। তার বক্তব্য, তৃণমূলের সাংসদ ঠিকমতো ফর্ম ফিল আপ করেননি, সেই কারণে তাকে নোটিশ পাঠানো হয়েছিল। তৃণমূলের মতে তাকে নোটিশ পাঠানো যাবে না। দিলীপ ঘোষ আরও বলছেন, সে কোন হরিদাস পাল যে ডাকবে না? সবার জন্য আইন এক, লাটের ভাট হয়েছে নাকি? এরপরই তিনি বলেন, মুখ্যমন্ত্রী কেন জেলে যাবেন না। তিনি বলেন, খাদ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী চুরির ঘটনায় জেলে গিয়েছেন, জেলে যাবার তালিকা তো দীর্ঘ, ওয়েটিং লিস্টে আরও নাম আছে। কেউ আগে জেলে গিয়েছেন, কেউ যাবেন ভোটের পরে। জেলে সুন্দর সুন্দর এসি বসিয়ে তারা ঘর বানিয়েছেন, তারা জানেন সেখানেই তাদের ভবিষ্যৎ। কি বলেছেন দিলীপ ঘোষ, আসুন শোনাই। ভোটার লিস্টে নির্বাচনে বার করছে লক্ষ লক্ষ নাম। আমি বললাম, বাপ 50 তো ছেলে 45। কমপ্লেন হয়েছে যে ভাই কাগজ নিয়ে এসে, ওটা তোমার বাপ কি তোমার চাচা দেখা যায়? আচ্ছা, তখনই গন্ডগোল, না চিঠি দেওয়া চলবে না, বলবে না। ওদের এমপি সেও ফর্মটা ঠিক মতো ফিল আপ করেনি, তাকে চিঠি দিয়ে লিখেছে যে তোমার তথ্য কোথায়? তোমার নাম তো 2006 সালে ছিল না, 2002 সালে তো নাম, তোমার পুরোপুরি দাও, সেটা দেবেন না, সেখানে চোখ দেখানো হবে। আমাদের এমপি কে ডেকেছে, সে কোন হরিদাস পাল, তাকে ডাকবে না? লাটের মাঠ হয়েছে, ডাকবে না? সবার জন্য আইন এক আছে। মুখ্যমন্ত্রী জেলে যেতে পারে, দিল্লির মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, বিহারের, ঝাড়খণ্ডের, বাংলার মুখ্যমন্ত্রী যাবে না? কি যাওয়া উচিত কিনা? সবার জন্য এক আইন। উল্টো পাল্টা করেছে তো জেলের ভাত। আমাদের রেশনের ডালটা খেয়েছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, কি জেলে গেল কিনা?
2 বছর ধরে জেলে ভাত খেলো। আমাদের ছেলে মেয়েদের চাকরি চুরি করেছে পার্থ চ্যাটার্জি, জেলে গেছে কিনা? জীবন সাহা গেছে কিনা? মানিক বাবু গেছে কিনা? রাজ্যে এসআইআর নিয়ে দিলীপ ঘোষের অভিযোগ, কিন্তু এখানেও একটা অশনি সংকেত দেখা যাচ্ছে। এখানেও বাংলাদেশের মতো অবস্থা হচ্ছে, কারণ দেশটা আজ ভারত নেই। আমরা সভা করতে গেলে আদালতের অনুমতি নিতে হয়, আর আপনাদের ছেলেদের চাকরি পেতে গেলে মোটা টাকা দিতে হয়, সেই চাকরি কিনতে হয়। আপনার জমি আপনার দোকানে যে আপনি ভাগ করতে দোকান যে আপনি ভোগ করতে পারবেন, সেই গ্যারান্টি আজ আর নেই। উল্টে আপনাকে চোখ দেখাচ্ছে। দিলীপ ঘোষ আরও বলছেন, আজ বাংলাদেশ থেকে রোহিঙ্গারা এসে আপনার জমি দখল করে ভোট দিয়ে যাচ্ছে। তাদের জন্য ভোটার কার্ড, রেশন কার্ড তৈরি হয়ে যাচ্ছে। আজ আধার কার্ড বাতিল হচ্ছে, কারণ ওপার থেকে মুসলিমরা এলে তাদের নাম ছবি দিয়ে আধার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। এই ভুয়ো ভোটারদের আটকাতেই এসআইআর শুরু হয়েছে। কি বলছেন দিলীপ ঘোষ, আসুন এই বিষয়ে আপনাদের শোনাই। আমার সেই দিন আসছে, পশ্চিমবাংলায় দুর্গা পূজা করতে গেলে কোর্টের পারমিশন দিতে হয়, আমাদেরকে সভা করতে গেলে কোর্টের পারমিশন দিতে হয়। আপনি যোগ্যতায় জমি বাড়ি বিক্রি করে, গয়না বিক্রি করে ছেলে মেয়েকে পড়িয়েছেন, তাও চাকরি পয়সা দিয়ে কিনতে হয়। পরীক্ষা দিলে চাকরি হয় না, পয়সা দিলে চাকরি হয়। তারা এর দ্বারা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। আপনি এখানে দোকান করে খাচ্ছেন, কালকে আপনার দোকান চলবে তার কোনো গ্যারান্টি নেই। অন্য কেউ দোকানে বসবে, আপনার জমি আপনি ভোগ করবেন, আপনার বাড়ি আপনি ভোগ করবেন, কোনো গ্যারান্টি নেই। 21 সালের নির্বাচনের পরে যারা আমাদের ভোট দিয়েছিলেন, যারা আমাদের পার্টির নেতা হিসেবে কাজ করেছিলেন, তাদের সঙ্গে তাই হয়েছে। দোকান বন্ধ করে দিয়েছে, বলে আজ থেকে এই দোকান তোর নয়, আমার। টিএমসির নেতা ভালো চালু দোকান 30 বছরের, তার সামনে গুন্ডি বসিয়ে দিয়েছে। টিএমসির নেতা এসে আজ পর্যন্ত আমাদের নেতার দোকান খুলতে দেওয়া হয় না। এটা কি বাংলাদেশ, নাকি পাকিস্তান, নাকি আফগানিস্তান? এই পরিস্থিতির মধ্যে আমরা থাকছি। তাই এখানে মমতা ব্যানার্জি যারা আমাদেরকে দাঁড়িয়েছে ওখান থেকে, তাদেরকে ডেকে নিয়ে এসে এখানে তাদের ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছেন, তাদেরকে ভোটার করছেন। কেন্দ্র সরকারের পাঠানো গরিব কল্যাণ যোজনার রেশন থেকে, আবাস যোজনার বাড়ি, শৌচালয় থেকে, গ্যাস থেকে আরম্ভ করে স্টাইপেন্ড, লোন সব ওরা পেয়ে যাচ্ছে। আবার এসে আপনার জমি দখল করে এখানে বসছে, আপনাকে চোখ দেখাচ্ছে। আপনি অনেক ভোটার, আপনি ভোট দিতে পারবেন না। ওপার বাংলার অনুপ্রবেশকারীরা, মুসলমান রোহিঙ্গারা সেখানে ভোট দিচ্ছে। পাড়ায় পাড়ায়, খালের ধারে, নদীর ধারে, রাস্তার ধারে নতুন নতুন বস্তি বছরের তৈরি হয়ে যাচ্ছে। যে এসআইআর শুরু হলো, বহু জায়গায় তালা দিয়ে চলে গেছিল, আঁকা ছিল, 2-3 মাস পরে আবার ফিরে আসছে। কারা কোথা থেকে? খালি পশ্চিমবঙ্গের নয়, এখানে 1-1.5 কোটির বেশি মানুষ আছে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ঢুকেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।